নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা এন্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি সর্ষে ইলিশ। পুরোনো দিনে মা ঠাকুমারা টিফিন বক্সের মধ্যে ভরে জলের মধ্যে বসিয়ে এটা ভাপ দিয়ে নিতেন। আর এইভাবে রান্না করলে ভাপা ইলিশ আর সর্ষে ইলিশ দুটোরই স্বাদ খুব সুন্দরভাবে পাওয়া যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। প্রথমে ইলিশ মাছের পিসগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি হালকা করে, খুব বেশি ধুতে হয় না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যায়। অল্প ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে এই মিনিট 5-10 একটু রেখে দিচ্ছি। ততক্ষণে আমি মশলাটা করে নেব, যে সর্ষে পোস্ত দিয়ে আমি মাছটা রান্না করব সেটা আমি ততক্ষণে বেটে নিচ্ছি। ভালো করে ঘষে ঘষে মাছের সঙ্গে নুন আর হলুদটা মাখিয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত। আমি কালো সর্ষে দিয়েই করেছি, যাতে কালো সর্ষের গন্ধটা খুব সুন্দর আসে। মাছটা একটু বড়ই ছিল, এবার কোল আর গাদা আলাদা করে রান্না করা হয়েছে। এই যে দেখুন, লঙ্কা দিয়েছি আর কালো সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে একটা ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। আর তার মধ্যে আমার আসলে নারকেল দিলে খুব ভালো হয়, নারকেলটা ঘরে ছিল না, সেই জন্য কোকোনাট পাউডার দিয়ে দিচ্ছি। কোকোনাট পাউডার দিলে টেস্ট মোটামুটি নারকেলের মতোই পাওয়া যায়, ভালোই লাগে খেতে। এই যে এবার বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু কোকোনাট পাউডার দিয়ে আরেকবার করে ঘুরিয়ে নিচ্ছি। এইবার আমি মাছটাকে ঢাকা তুলে নিলাম আর মাছটাকে নিয়ে এবার এর মধ্যে সর্ষে পোস্ত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই ধরনের রেসিপি আপনারা করেই থাকেন জানেনও, কিন্তু ভাপা অনেকে করেন আর অনেকে আবার সর্ষে ইলিশ করেন, কিন্তু ভেজে করেন ইলিশ মাছটা। কিন্তু ইলিশ মাছটা না ভেজে এইভাবে যদি রান্না করা যায়, খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এই যে এবার এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে একটু প্রথমে নুন দেওয়া ছিল, আরও একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে ঘষে ঘষে মেখে নিতে হবে। আর ওপর থেকে একটু সামান্য করে কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে, সর্ষে বাটার কাঁচা সর্ষের তেল দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর খুব সুন্দর তৈরি হয়। এই যে এটাকে একটু সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। এই মেখে একটু এটা রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গেই বসিয়ে দেবো। আপনারা চাইলে একটু মেখেও রাখতে পারেন। আর মাছটা অনেক বড় ছিল, এবার মাছের একটু তেলও ছিল, এবার এই তেলটা একটু দিয়ে দিয়েছি, তাতে মাছের মানে টেস্টটা অনেক সুন্দর আসে। আচ্ছা, এর মধ্যে আমি কড়ার মধ্যে সর্ষের তেল বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। একটু ভাজা, মানে জাস্ট একটু ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই মাছের পিসগুলোকে তুলে তুলে ভালো করে বসিয়ে দেবো। সুন্দর করে গাদার পিসগুলি নিচে দেবে আর ওপরে পেটির পিসগুলো দিলে ভালো হয়। পেটির পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর গাদার পিসগুলো একটু মোটা পিস মতো ভাঙার সম্ভাবনা থাকে না। এবার দিয়ে সমস্ত কিছু দিয়ে এবার ওই স্যানিটারি বাটিটা ধুয়ে আমি জল একটু হালকা করে জলও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এইবার ভালো করে ওপর থেকে একটু দুধ দিয়ে দিয়েছি, বা বাটির মধ্যে একটু ঘন করে জাল দিয়ে রেখেছিলাম দুধ, সেই দুধ একটুখানি সামান্য করে দিয়ে দিলাম, এতে টেস্ট ভালো লাগে। আর এইবার একটু নিচটা একটু ছাড়িয়ে দিচ্ছি, হালকা হালকা করে একটু খুন্তি দিয়ে নেড়ে এইবার ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে। এটা 15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে 15 মিনিট হয়ে গেছে, এইবার আমি ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখুন এইরকম তৈরি হয়েছে। মাছটা ভালো, খুব মানে সুন্দর করে ফুটে উঠেছে আর একটু গ্রেভিও আছে। এই যে এবার আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নিচটা ছাড়িয়ে নিতে হবে, কারণ পোস্ত থাকে তো, এবার এটা একটু লেগে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই যে এবার একটু ভালো করে ছাড়িয়ে নিয়ে এইবার দেখুন খুব সুন্দর কালারটা এসছে। আর এবার ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো, তাতে মানে ঝালটাও হবে আর টেস্টটাও সুন্দর লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে। ব্যাস,
এই যে আমার ইলিশ মাছ তৈরি হয়ে গেল। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব, দিয়ে তারপর গরম গরম সার্ভ করে দেব। এই যে আমার সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা আজ আমার তৈরি হয়ে গেল। এই যে গরম গরম ভাতের সঙ্গে লোভনীয় আইটেম হচ্ছে এই ইলিশ মাছ। আর এটা হচ্ছে বর্ষাকালে এই ইলিশের খুবই পাওয়া যায় এগুলো। এবার এই সময়টাই আমরা খুবভাবে এই ইলিশ মাছ খেয়ে থাকি। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।